আমাদের যে সনাতনীদের শক্তি, সেটা সত্যযুগ থেকেই আমাদের সনাতনী শক্তি এবং সনাতনী ধর্ম এগিয়ে আছে এবং আগিয়ে থাকবে। আমাদের সনাতনীরা কখনো বিজয়ী হয় না, তারা সবসময়ের জন্যে জয়লাভ করতে থাকে। যেটা সত্যতেও হয়েছে, দাপরেও হয়েছে, ত্রেতাতেও হয়েছে, আর এখন বর্তমানে কলিযুগেও হবে। তো আমাদের সনাতনীরা একজোট হতে হবে। আমাদের হিন্দুত্ব, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। তবে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যে মেন শত্রু, ধরুন আপনার জমিতে যদি জংলা ফুল হয় কি জংলা ঘাস হয়, সেগুলো তুলে পরিষ্কার করতে হবে। এটা কথার কথা বলছি। জংলা ঘাস, জংলা ফুল হলে সেগুলো তুলে পরিষ্কার করতে হবে। তুলে পরিষ্কার করার পরে তারপরে কিন্তু আপনার জমিতে ধান, গম, সবজি আপনি কিন্তু বুনবেন, করবেন, যা খেয়ে আপনি সারা জীবন বেঁচে থাকবেন। তা আমাদের জংলা ফুল আগে ছাপ করতে হবে, জংলা গাছ ছাপ করতে হবে। আমাদের ঠিক সেরকমই বর্তমান দিনে এই যে আমাদের আজ 15 বছর ধরে যে জংলা ফুল, জংলা গাছ আমাদের ভারত পশ্চিমবাংলায় রয়েছে, এই জংলা ঘাসকে, জংলা ফুলকে দূর করতে হবে। কারণ এই জংলা ফুল আমাদের কোনো কাজে লাগে না, কারণ এই জংলা ফুল বরং আমাদের ক্ষতিই করে। তা দেখুন আজকে বর্তমানে সেই জংলা ফুলটা ক্ষতি করছে কি না। এই জংলা ফুল উগড়ে ফেলে নদীতে ভাসিয়ে দাও, আর নদীর থেকে পদ্ম ফুল তুলে নিয়ে এসে নিজের বাড়ির আসনে বসাও। তাতে কি হবে? আপনার বাড়ির ভগবানের পদচিহ্ন পড়বে, লক্ষ্মীর আসনে পদচিহ্ন পড়বে, রামের পদচিহ্ন পড়বে পদ্ম ফুলে, ভগবানের আগমন হবে। তবে ওই ঘাস ফুলকে দূর করতে হবে, উগড়ে ফেলতে হবে। ঘাস ফুলকে উগড়ে ফেলে তারপরে আমাদের সেখানে পদ্ম ফুল রাখতে হবে। তবে যদি আমাদের সনাতনীকে, আমাদের হিন্দুত্বকে যদি রক্ষা করতে হয়, আপনারা সাধারণভাবে বিচার করবেন যে আপনার জমিতে যদি সত্যি যদি জংলা ঘাস হয়, তবে কি কোনো ফসল হবে? যেখানে জংলা ঘাসটা নিয়ে আসা হয়েছে, জংলা ঘাসে ঘাস ফুলে, ঘাস হলে কি আপনার জমিতে ফসল ফলবে? তবে আপনি কি করবেন? ঘাসটাকে তুলে ফেলে দেবেন। তা তুলে ফেলুন না, উগড়ে ফেলুন, উগড়ে ফেলে নদীতে ভাসিয়ে দিন। আর নদীর থেকে, কোনো পুকুর থেকে, কোনো ডোবার থেকে, সেখান থেকে পদ্ম ফুল তুলে নিয়ে এসে আপনার আসনে বসান, আপনার বাড়িতে রাখুন। সেখানে ভগবানের আগমন হবে, ভগবানের পদচিহ্ন পড়বে, আপনার ঘরে লক্ষ্মী আসবে, আপনার সংসারে আয় উন্নতি বাড়বে। তাতে কি হবে? আমাদের সনাতনীকে জাগ্রত করতে পারবো। তবে দয়া করে ঘাস ফুলকে উগড়ে ফেলো, নদীতে ভাসিয়ে দাও। তো এবার যে স্লোগানটা থাকবে, সে স্লোগানটা ঘাস ফুল উগড়ে ফেলো, নদীতে ভাসিয়ে দাও, পদ্ম ফুল নিয়ে আসো। এইটুকুই। তা আপনাদের চিন্তা ধারণা আপনাদের কাছেই। এবার আপনারা কি করবেন? সেখানে পদ্ম ফুল আপনার ঘরের সিংহাসনে রাখবেন, না ঘাস ফুল নিয়ে এসে রাখবেন? আপনার রুজি রুটি যেটা, সেইটা থাকবে,
আর নাকি আপনার জমি জঙ্গলে পরিণত হবে, ঘাসে পরিপূর্ণ হবে, সেটা আপনাদের কাছে।